দর্শক, মালটা, কমলা, লেবু, জাম্বুরা, সাতকরা চাষাবাদে জমি আপনি কিভাবে তৈরি করবেন বিস্তারিত তুলে ধরবো আজকের পর্বে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের 50 পর্বের ধারাবাহিক প্রচার করছে। প্রথম পর্বে থাকবে এই সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য। তৃতীয় পর্বের 12টি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এসব ফলগুলোর বৈশিষ্ট্য। দর্শক, তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারা লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 11তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 12তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য। দর্শক, চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি। দর্শক, পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক, ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক, সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা 500 জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক, অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল। দর্শক, দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি। দর্শক, 11তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য। 12তম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা। 13তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি। 14তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা। 15তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাঁটাই গুরুত্ব এবং কৌশল। 16তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাঁটাই কৌশল। 17তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্তঃ ফসল চাষাবাদ কৌশল। 18তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা। দর্শক, 19তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। 20তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা। 21তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা। 22তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 23তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা। 24তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 25তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা। 26তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা। 27তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। 28তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা। 29তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা। 30তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা। 31তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা। 32তম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা। 33তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা। 34তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ক্যাকো বা উইভিল পোকা ব্যবস্থাপনা। 35তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা। 36তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা। 37তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা। 38তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা। দর্শক, 39তম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাঙ্কার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা। 42তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ
ও শিকড় ও মূল প্রচারক ব্যবস্থাপনা। 43তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান। 44তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার। 45তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ, অর্থাৎ 1 বছর ফল আসলে পরের বছর হয় না, সেই সমস্যার সমাধানে করণীয়। 46তম পর্বে আপনারা 12টি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার। 47তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। 48তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল। 49তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং 50তম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের এই 50টি পর্ব আপনারা দেখবেন, তাহলে আপনারা এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। আজকে থাকছে 9ম পর্ব। দর্শক, এই পর্বে থাকবে নতুন বাগান স্থাপন ও তার ব্যবস্থাপনা। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, মালটা, কমলা, লেবু, জাম্বুরা বা বাতাবি লেবু শতকরা চাষাবাদের জন্য সবচেয়ে উঁচু এবং পানি জমে না এমন স্থান নির্বাচন করতে হবে এবং রৌদ্রোজ্জ্বল জায়গায় আপনি স্থান নির্বাচন করতে হবে এবং আপনি এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা শতকরা চাষাবাদে আপনারা বর্গাকার পদ্ধতি, আয়তাকার পদ্ধতি কিংবা ষড়ভুজাকৃতি পদ্ধতিতে লেআউট করতে পারেন। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই লেবু, মালটা, কমলা, জাম্বুরা শতকরা চাষাবাদে জমি আপনি কিভাবে তৈরি করবেন। দর্শক, লেবু জাতীয় ফলের বাগান স্থাপনের জন্য জমি তৈরির পূর্বে জমি হতে আগাছা ও অন্যান্য অপ্রয়োজনীয় গাছপালা অপসারণ করতে হবে। সমতল ভূমিতে আড়াআড়ি চাষ ও মই দিয়ে পাহাড়ি অঞ্চলে কোদালের সাহায্যে জমি তৈরি করতে হবে এবং সমতল ভূমিতে লাইন তৈরি করে এরকম 3 মিটার প্রস্থ করে জমির দৈর্ঘ্য অনুযায়ী উত্তর দক্ষিণে বেড করে লাগাতে হবে। পানি নিষ্কাশনের জন্য 2 লাইনের মধ্যবর্তী স্থানে আপনারা এই যে দেখছেন ড্রেন করতে হবে। এই ড্রেনের প্রস্থ হবে 1 ফিট এবং ড্রেনের গভীরতা হবে 1 ফিট। আপনারা এই যে দেখছেন আমরা 2টি বেডের মাঝে এই যে ড্রেন তৈরি করে নিয়েছি এবং পার্বত্য অঞ্চলে পাহাড়ের ডালে সিঁড়ি বা ধাপ তৈরি করে, সম্ভব না হলে পাহাড়ের ঢালে নির্দিষ্ট দূরত্বে 1 মিটার ব্যাসার্ধের গোলাকার ও অর্ধচন্দ্রাকৃতি আকারের বেড তৈরি করে গাছ লাগানো যেতে পারে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই লেবু, মালটা, কমলা, জাম্বুরা চাষাবাদে আপনি মাদা কিভাবে তৈরি করবেন। দর্শক, চারা রোপণের জন্য লেবু জাতীয় ফসলের জাত বেঁধে 3 থেকে 6 মিটার দূরত্বে 2 ফিট দৈর্ঘ্য, 2 ফিট প্রস্থ এবং 2 ফিট গভীরতা বিশিষ্ট গর্ত করতে হবে এবং গর্ত করার সময় উপরের 1.5 ফুটের মাটি এক পাশে এবং নিচের 1.5 ফুটের মাটি আরেক পাশে রাখবেন। এরপর গর্তটিকে একদিন রোদে ফেলে রাখবেন। একদিন রোদে লাগানোর পর উপরের মাটিটি নিচে দিয়ে দিবেন এবং নিচের মাটির সাথে প্রতি গর্তে 40 কেজি কম্পোস্ট বা পচা গোবর সার, 3 থেকে 5 কেজি ছাই, 500 গ্রাম টিএসপি, 250 গ্রাম মিউরেট অফ পটাশ এবং 250 গ্রাম চুন গর্তের উপরের অর্ধেকের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। 5 দিন পর পর এই মাটিকে কূপ দিয়ে উলটপালট করে আবার স্তূপ করে রেখে দিবেন। দর্শক, কমপক্ষে 20 দিনে 4টি কূপ দেওয়ার পর আপনারা গর্তের মধ্যখানে ঠিক চারাটি রোপণ করবেন। দর্শক, শেষ করবো আজকে 9ম পর্ব। দর্শক, ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে সারা দেশের মালটা, কমলা, লেবু চাষিদের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা রইল। 10ম পর্বে আসছে এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চারা রোপণের আদর্শ সময়। 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 9ম পর্ব। আল্লাহ হাফিজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন।